প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন পরিকল্পনার কথা, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজস্বিক প্রত্যাবর্তনের দিনে রাজধানীতে লাখ লাখ জনতার ঢল, হাত নাড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে দেশের মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। সভাস্থলে নিয়ে যাওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা বলয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। ভারতের সংবাদ মাধ্যমেও তুলে ধরা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রূপরেখা। রাজনীতিতে নতুন মোড় বলছেন বিশ্লেষকরা। ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে মায়ের কাছে ছুটে গেলেন তারেক রহমান। এভার কেয়ারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর ফিরবেন গুলশানের বাসভবনে। I have a plan. দীর্ঘ প্রায় দেড় যুগেরও বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11:40 দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের সদস্যরা। বিমানবন্দর থেকে বের হয়ে 300 ফিটে দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে যোগ দেন গণসম্বর্ধনা অনুষ্ঠানে। সেখানে তারেক রহমান নিজের পরিকল্পনার কথা জানান। যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের সূত্র টেনে তিনি বলেন, মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন রয়েছে। তেমনি আজ আমি বলছি, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা রয়েছে। তারেক রহমান উপস্থিতি লাখো জনতার উদ্দেশ্যে বলেন, দেশ পুনর্গঠনে আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমি সেই পরিকল্পনা বাস্তবায়ন করব। আর এই লক্ষ্য অর্জনে আপনাদের প্রত্যেককে কাজ করতে হবে। সমমনের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন। তিনি বলেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যা একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরে আসতে পারবে। এদিকে দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি মাটির ওপর বসে পড়েন এবং দু হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে একটি অশ্রুসিক্ত এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে তারেক রহমান অনুষ্ঠানস্থলে রওনা হন। বেলা 3:50 তিনি সভামঞ্চে পৌঁছালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে গগনবিরোধী স্লোগানে। 3:58 তিনি বক্তব্য শুরু করেন। 36 জুলাই এক্সপ্রেস এলাকায় আয়োজিত এই সংবর্ধনা জনসমুদ্রে রূপ নেয়, যা সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। বক্তৃতার শেষ পর্যায়ে তারেক রহমান দলমত নির্বিশেষে নতুন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। মুচলেকা দিয়ে দেশ ছাড়ার পর এভাবেও যে ফেরা যায় তা প্রমাণ করে ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই রাজস্বিক প্রত্যাবর্তনের দিনে লাখ লাখ জনতার ঢল নেমে আসে ঢাকার রাস্তায়। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। ঢাকার বিমানবন্দর থেকে বেরিয়ে জুতা খুলে পা রাখলেন মাটিতে। 17 বছর পর ছুঁয়ে দেখলেন প্রিয় মাতৃভূমিকে। এরপর বুলেট প্রুফ গাড়িতে করে যাত্রা। তাকে ঘিরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়। বিমানবন্দর থেকে 300 ফিট পর্যন্ত পুরোটা পথ 4 স্তরের নিরাপত্তা দেওয়া হয়। সারা পথেই ছিল পুলিশ, দুপাশ থেকে 2 স্তর করে ঘিরেছিল সেনাবাহিনী। সামনে পিছে বিপুল পুলিশ ও বিজিবি। কখনো কি ভেবেছিলেন তার জন্য এমন রাজকীয় আয়োজন থাকবে? রাস্তার মোড়ে মোড়ে তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে জড়ো হবে লাখ লাখ নেতাকর্মী। শুধু কি তাই, সারা দেশের চোখ তারেক রহমানের দিকে। তিনি ফিরলেন, অবশেষে ফিরলেন। তাকে এক নজর দেখার জন্য একদিন আগেই সভাস্থলের আশপাশে জড়ো হতে থাকে লাখ লাখ নেতাকর্মী। তীব্র শীতের উপেক্ষা শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বুলেট প্রুফ গাড়িতে যাওয়ার পথে সবাইকে হাত নাড়িয়ে জানান দিলেন, আমি এসেছি, ফিরে এসেছি তোমাদের মাঝে। এর আগে বিমানে থাকা অবস্থায় দেশের সীমানায় ঢুকেই ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। জানান, দীর্ঘ 6314 দিন পর
বাংলাদেশের আকাশে। লন্ডন থেকে দীর্ঘ 12 ঘন্টার বিমান যাত্রায় একের পর এক পোস্ট দিতে থাকেন তারেক রহমান। দেশে ফিরেই দলের সিনিয়র নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। এরপর বিমানবন্দরেই শাশুড়ির ফুলের মালায় সিক্ত হন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তাদের সাথে দেশে ফিরেছে তাদের প্রিয় জেবু। বিএনপি জানায় তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অন্তত 50 লাখ নেতাকর্মী ঢাকায় নিয়ে আসার প্রত্যাশা ছিল তাদের। তবে সংখ্যা না গোনা গেলেও যে জনসমুদ্র হয়েছে তার রীতিমতো নজিরবিহীন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। রবীন্দ্রনাথের গানটির মর্ম কেবল তিনিই জানেন, যিনি দেশকে ভালোবাসেন, দেশের মাটির টান অনুভব করেন। এমনই একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি দুটি নয়, দীর্ঘ 17 বছর ধরে বাধ্যগত ছিলেন লন্ডনে। আর তাই তো দেশে ফিরে জুতা খুলে ছুঁয়ে দেখলেন দেশের মাটি। এ দৃশ্য উপস্থিত মানুষের হৃদয়ে দাগ টেনে যায়। অনেকে বিস্মিত হয়ে দৃশ্যটি উপভোগ করেন, আবার কেউ কেউ আবেগঘন মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। বৃহস্পতিবার বেলা 11:15টায় তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। গোলাপ ফুলের মালা দিয়ে তারেক রহমানকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানু। এর আগে সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় 1 ঘন্টা যাত্রাবিরতি শেষে বেলা 11:04 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। The tainted election in 2014 and 2008. অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 বছরের অপেক্ষার। অবশেষে দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা। বিষয়টি নিয়ে শুধু দেশেই নয়, সবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আল জাজিরা, বিবিসি, ডয়চে ভেলে, রয়টার্স সহ বহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারেক রহমানের ফেরাকে গুরুত্ব সহকারে তুলে ধরছে। এবং তা কেবল রাজনৈতিক একটি খবর নয়, এটি বাংলাদেশের পরবর্তী নির্বাচন, রাজনৈতিক ভারসাম্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর বড় প্রভাব ফেলতে পারে এমন হিসেবেই দৃষ্টি আকর্ষণ করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের 17 বছরের নির্বাসন শেষে দেশে ফেরার সংবাদটি বেশ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। প্রতিবেদনে তারেক রহমানের প্রত্যাবর্তনকে একটি রাজনৈতিক মাইলফলক ও সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে আগামী নির্বাচনের প্রেক্ষাপট, রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা এসব জটিল দিককে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে উল্লেখ করেছে যে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি বিএনপির শক্তিশালী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিএনপি তার নেতৃবৃন্দের সমর্থনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। ভারতের টাইমস অব ইন্ডিয়া আন্তর্জাতিক পাঠকদের জন্য বিশ্লেষণ করেছে যে তারেক রহমান দীর্ঘ সময় লন্ডনে নির্বাসনে ছিলেন এবং দেশে ফিরে রাজনৈতিক গতিবিধিকে নতুনভাবে চালিত করবেন, বিশেষ করে যখন দেশটি নির্বাচন পর্যায়ে দাঁড়িয়েছে এবং রাজনৈতিক পরিবেশে অনেকটা পরিবর্তন এসেছে। এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি এক বিশেষ প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনের শিরোনাম, নির্বাসন থেকে ফিরছেন জিয়া পুত্র, বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান কি। সেখানে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়েছে। 2024 সালে 5 আগস্টের পর থেকে একাধিক ভাষণ ও প্রকাশ্যে বক্তব্যে তারেক রহমান নিজেই এসব রূপরেখা তুলে ধরেছেন। এছাড়াও তার রাজনৈতিক জীবন, নির্বাসনের পেছনে কারণ এবং ফেরার পটভূমি নিয়ে একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। Camera,
নামলে পর তো বের করে দেবো, নামছিলাম না, সেনাবাহিনী আমার গার্ডদের ভাই করে দিয়ে উনি পারলে তো